শাপলা চত্বরে গণহত্যার বিচার ও নারী সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইফুল রুদ্র, মুফতি আব্দুল্লাহ তামিম ও শাকির আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি রুদ্রর কাছে। রুদ্র, নারী বিষয়ক সংস্কার কমিশনের নামে নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা এবং কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে আজ মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সকাল থেকে সারা বাংলাদেশের প্রায় লাখো হেফাজত কর্মী এবং নেতারা আজ সোহরাওয়ার্দী উদ্যানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের বক্তব্য রাখছেন। তারা তাদের দাবিতে যে কথাগুলো বলেছেন সেগুলো আপনাদেরকে জানিয়ে রাখি যে সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে। হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং শাপলা চত্বরে 5 মে 2013 সালে যে গণহত্যা চালানো হয়েছে হেফাজত কর্মীদের উপর সহ অন্যান্য মানুষের উপর, সেই গণহত্যার বিচার করতে হবে। সেই সঙ্গে ফিলিস্তিনি এবং ভারতের উপর যে মুসলিম গণহত্যা চালানো হচ্ছে সেই গণহত্যার বিরুদ্ধে এবং সেই নিপীড়ন বন্ধে সরকারকে ভূমিকা রাখতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে সকাল থেকে এই সমাবেশ শুরুর পর থেকেই হেফাজত নেতারা বক্তব্য রাখছেন। তারা তাদের বক্তব্যে কি বক্তব্য রাখছেন, তারা কি আলোচনা করছেন, তারা এখন পর্যন্ত কি দাবিগুলো তুলে ধরেছেন তত্ত্বাবধায়ক সরকারের কাছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী মুফতি তামিম। তামিম, আপনি সকাল থেকেই ছিলেন এই স্পটে এবং আপনি দেখেছেন যে হেফাজত নেতারা তাদের বক্তব্য রাখছেন, তারা বিভিন্ন ধরনের দাবি দেওয়া তুলে ধরছেন। তো এই বিষয়গুলো আপনি সকাল থেকে জেনেছেন যে তারা তাদের বক্তব্যে আসলে কি বলতে চেয়েছেন, এখন পর্যন্ত তারা যা বলছেন সেটা একটু আপনার কাছে জানতে চাই। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যান, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এক গণজমায়েতে পরিণত হয়েছে। এখানে হাজারো তৌহিদি জনতা আজকে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলামের ব্যানারে। আজকে তারা কয়েকটি দাবি নিয়ে সকাল থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। ফজরের পর থেকে মূলত এখানে গণজমায়েত শুরু হয়েছে এবং 9টা বাজে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিন্তু এই মহা গণজমায়েতটি সূচনা হয়েছে। আনুষ্ঠানিকতার মাধ্যমে এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয়েছে। তো এখানে বক্তারা সকাল থেকে যে বিষয়টা সবাইকে জানাতে চাচ্ছেন সেই বিষয়গুলোর মধ্যে এক নম্বর হচ্ছে যে তারা জানাতে চান যে সর্বপ্রথম নারী সংস্কার কমিশন এই বিষয়টা বাতিল করতে হবে এবং প্রতিবেদন যে জমা দিয়েছে সেটাও তারা বাতিল চায়। তারা বলছে যে কোরআন বিরোধী একটি আইন নারী সংস্কার কমিশনে করতে যাচ্ছে। তো এই বিষয়টা আমি একটু বলতে চাই যে কোরআনের বিরোধিতা আসলে কেন করবে, এই বিষয়টা বক্তারা বারবারই এখানে বলতে চাচ্ছিলেন যে সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলি হাজ্জিল উনসায়াইন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে 2জন মেয়ে যতটুকু সম্পত্তি পাবে বিপরীতে একজন ছেলে ততটুকু সম্পত্তি পাবে। তো এই বিষয়টা আসলে নারী সংস্কার কমিশন এই বিষয়টাতে বলতে চাচ্ছে যে এখানে সমতা যেন দেয়া হয়, সমান সমান যেন দেয়া হয়। কিন্তু মূলত বিষয়টা হচ্ছে বক্তারা যেটা বলতে চান যে এখানে কোরআন বিরোধী এই সংস্কার আইনটা বাতিল করতে চায়, কারণ ইসলাম কোনো সমতার ভিত্তিতে নয় বরং ন্যায্যতার ভিত্তিতে ইসলাম যে বিধানটা দিয়েছে সেটা ন্যায্যতার ভিত্তিতে। যতটুকু দরকার একজন নারীর জন্য ততটুকুই আসলে কোরআন দিতে চায় এবং যতটুকু দরকার একজন ছেলের জন্য ততটুকু দিতে চায়। বক্তারা এই কথাগুলো উঠে এসেছে। বক্তাদের বক্তব্যে আরো উঠে এসেছে যে ভারত এবং ফিলিস্তিনের মধ্যে যে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে এই নির্যাতন যেন অবিলম্বে বন্ধ করা হয়, সরকার যেন এই বিষয়ে পদক্ষেপ নেয়। এই বিষয়ে বক্তারা বারবারই বক্তব্য দিচ্ছেন এবং আজকে একটু আগে আমি যদি বলে রাখি যে এখানে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলামের সভাপতি, হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুল, উপস্থিত আছেন অন্যান্য নেতাকর্মীরা। যেমনটা বলছিলেন সহকর্মী তামিমের কাছে জানছিলাম যে এখন পর্যন্ত সকাল 9টা থেকে শুরু হয়ে এখন 10টা 5 এই সময় পর্যন্ত হেফাজত নেতারা তাদের বক্তব্যে যে দাবিগুলো উপস্থাপন করেছেন এবং যা বলতে চেয়েছেন সেই বিষয়গুলো সহকর্মী তামিম বলছিলেন যে বৈবাহিক সম্পর্ক, সেই সঙ্গে
পারিবারিক শ্রমিকের সম্পত্তি, অধিকার দিতে পারিবারিক হবে, অন্যান্য মর্যাদা দিতে আইনের হবে। সঙ্গে কেন? তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছেন তারা সেই তো অনেক। প্রস্তাবনাগুলো তৈরি করার সময় সমাজে কিংবা যেহেতু সেই তারা বিষয়ে আছে, সিদ্ধান্ত নেওয়ার সময় অতএব কোনো তাদেরকে ইসলামিক স্বীকৃতি স্কলারের কেন দেয়া পরামর্শ তারা হবে না? নেননি। তাদেরকে পাশাপাশি শ্রমিকের মর্যাদা দিতে হবে। পাশাপাশি আরো যে বিষয়গুলো বলছেন যে হেফাজত কর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার, কারণ কি নির্বাচন শুরুর আগেই তারা মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন। কারণ যদি নির্বাচন হয়ে যায় এবং নতুন সরকার গঠন হয় তখন তাদের এই রাজনৈতিক মামলাগুলো আদৌ প্রত্যাহার হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেছেন এবং এই মামলাগুলো তখন তাদের বিপদের কারণ হতে পারে বলেও তারা আশঙ্কা করেছেন। আরো যে বিষয়গুলো তারা বলছেন যে ভারতে এবং ফিলিস্তিনিতে যে মুসলিম গণহত্যা চলছে সেই মুসলিম গণহত্যার বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নেওয়ার কথা বলছেন। তারা যেন এটার বিরুদ্ধে কথা বলেন এবং সোচ্চার হন, যেন তাদের অবস্থান পরিষ্কার করে জানান, এই গণহত্যার বিরোধিতা করেন। সেই বিষয়গুলো তারা বারবার এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। তো সোহরাওয়ার্দী উদ্যানে এখনো পর্যন্ত হেফাজতের নেতারা তাদের বক্তব্য রাখছেন এবং আমির কিছুক্ষণ আগে এসে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। আমরা আরো বিষয়গুলো জানবো। আমাদের সহকর্মী আছেন শাকির, আমরা এখন শাকিরের কাছে জানাতে চাইবো। শাকির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? হেফাজতে ইসলামের আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সেটিতে কিন্তু ইতোমধ্যেই হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য দিতে শুরু করেছেন। আমরা দেখতে পেয়েছি এখানে হেফাজতে ইসলামের আমির যিনি রয়েছেন মাওলানা মহিবুল্লাহ বাবনগরী, তিনি এসেছেন। পাশাপাশি হেফাজতের যে প্রথম সারির নেতা যারা মাওলানা মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উল্লেখযোগ্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানের যে সমাবেশস্থল সেটিতে এসেছেন। আর উপস্থিতির কথা যদি বলতে যাই, হেফাজতে ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন সারা দেশের থেকে কিন্তু তারা গতকাল থেকেই আসা শুরু হয়েছেন এবং আমি যদি বলতে যাই ইতোমধ্যে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হেফাজতে ইসলামের নেতাকর্মীদের পদচারণায়। তারা মূলত আজকে হেফাজতে ইসলামের এই সমাবেশ থেকে যে দাবিগুলো জানাচ্ছেন সেই দাবিগুলোর মধ্যে রয়েছে 2013 সালে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার করা, পাশাপাশি হেফাজতে ইসলামের নেতাকর্মী সহ আলেম ওলামাদের নামে যে ধরনের মামলা দায়ের করা হয়েছে গত 16 বছরে সেই মামলাগুলো যেন খুব দ্রুত প্রত্যাহার করে নেওয়া হয়। পাশাপাশি তারা বলছেন যে নারী সংস্কার কমিশনের যে নীতিমালা বা যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনাগুলো অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি এই কমিশনকেও বিলুপ্ত করে এই কমিশনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তারা বলেছেন যে সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টে বা সুপারিশে যে বহুত্ববাদের কথা বলা হয়েছে সেটিকে যেন বাস্তবায়ন না করা হয়, অর্থাৎ সংবিধান সহ সর্বস্তরে যেন আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি রয়েছে, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের সেই জায়গাটি যেন বহাল থাকে সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। এই দেশীয় দাবিগুলোর বাইরেও কিন্তু তারা আন্তর্জাতিকভাবে দুটি দাবি জানিয়েছেন। সেটি হচ্ছে দীর্ঘ সময় ধরে ফিলিস্তিনের গাজা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা যে নির্যাতিত হচ্ছেন সেই নির্যাতনের বিরুদ্ধেও তারা কিন্তু আজকে প্রতিবাদ জানিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে কার্যকর প্রতিবাদ যেন জানানো হয়, নিন্দা যেন জানানো হয়, তারা কিন্তু আজকের এই সমাবেশ থেকে সেটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং তারা বলছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে মুসলিমদের ওপর যে দমন পীড়ন হচ্ছে সেটিরও কিন্তু আজকের সমাবেশ থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা প্রতিবাদ জানাচ্ছেন এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বলছেন যে খুব দ্রুত যদি এই নারী সংস্কার কমিশনের যে সুপারিশগুলো সেগুলোর ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট অবস্থান না আসে এবং এই কমিশনটি যদি বাতিল না হয় তারা তাহলে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে আসলে সরকারকে এই কমিশন বাতিলে বাধ্য করবেন এবং তারা বলছেন যে সেটি যদি বাতিল না করা হয় তাহলে সরকার পদত্যাগের যে আন্দোলন রয়েছে সরকারকে হটানোর আন্দোলনে তারা যাবেন, এমন কিন্তু হুমকি দিচ্ছেন তারা আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে। এই ছিল আমার কাছে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান থেকে হেফাজতে ইসলামের সমাবেশের সর্বশেষ খবরাখবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে।